বিশ্বের সকল সরকারকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনাদের সমস্ত শক্তি অস্ত্র নিয়ে যদি মাঠে নামেন আর আল্লাহ যদি আপনাদের প্রতি একটু ইশারা করে ধ্বংস হওয়ার জন্য আপনারা কি টিকে থাকতে পারবেন? তাহলে আমরা শক্তি নিয়ে মাঠে নেমেছি, আমরা শক্তি ছাড়া মাঠে নামে নাই। আমাদের শক্তি টাকা পয়সা অর্থ সম্পদ নয়, আমাদের শক্তি জনগণ নয়, আমাদের শক্তি লাঠি ছুটা বোমা টোমা নয়, আমাদের শক্তি হচ্ছে ইমান। আসুন আমরা ইমানের বিস্ফোরণ ঘটাই। ইমানের বিস্ফোরণ কি? রাব্বা কাফা কাব্বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব এই কথার উপরে যদি আমরা এগিয়ে যাই আর আমাদের বিরুদ্ধে যদি কেউ মাঠে নামে, আল্লাহ তাদেরকে সাইজ করে আমাদেরকে বিজয় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ইসলাম গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন দিয়ে হবে না। তাই ওই বাংলাদেশ জামাত ইসলামীর বন্ধুদেরকে আমি স্পষ্টভাবে বলছি, ইসলাম নিয়ে আপনারা তাল বাহানা করবেন না। গণতন্ত্রের অধীনে জোটবদ্ধ নির্বাচন ইসলাম বিরোধী অপতৎপরতা, শিরক এবং কুফর, শিরক এবং কুফরকে আপনারা ওই ইমানের দাবি বলবেন না, এটা ইমানের বিষয় বলবেন না, এই ধোঁকাবাজি করে জনগণের ভোট নিবেন না। আপনারা ডাইরেক্ট বলেন আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্র ইলেকশন করে ক্ষমতা চাইয়া আমরা রাষ্ট্র চালাবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই গণতন্ত্রের জোট ভোটকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি বলবেন, তা কোরআনের উপরে আঘাত। গণতন্ত্রের জোট ভোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। আরো অনেক ইসলামী দল আছেন যারা গণতন্ত্র দিয়ে ক্ষমতা দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এই পাগলামি বন্ধ করেন, এখন ইসলাম কায়েম করতে হবে। তাই এখন ওই গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামেন। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে না, কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে না, গণতন্ত্রের বিরুদ্ধে, গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে। আমরা সকলকে ভালোবাসি, সকলের কল্যাণ চাই। তাই আমরা গণতন্ত্র থেকে লোকদেরকে বের করে ইসলামের অধীনে এনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইমানি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আমরা ক্ষমতা দেওয়ার জন্য চেষ্টা করছি না, তবে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয় আমরা রাষ্ট্রটা আল্লাহর আইন বিধান দিয়ে চালাবো। সেদিন ইনশাআল্লাহ সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকলের সকল ন্যায্য অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি এবং বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব। আর ইসলাম আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই রাসূল ইসলামের প্রতিষ্ঠিত পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে। একটু আগে আমি যেভাবে বলেছি, ইমান ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে আমি নেতৃত্বে সমাজ গঠন আন্দোলনের মধ্য দিয়ে কালিমার জন্য মুখ করে সবর প্রমাণ দল থেকে আল্লাহর নির্ভরশীল হয়ে এগিয়ে গেলে একটা পর্যায়ে ইমানের সর্বোচ্চ পরীক্ষা হবে। ওই পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়ে গেলে ক্ষমতাসীনরা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে। আল্লাহ তখন আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে দিয়ে দিবেন, তিনি যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান। এভাবে ইসলাম কায়েম হবে, এভাবে আমাদের আন্দোলন এগিয়ে চলছে। আগামী দিনে আবারও আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত রাখছি।